এভরিওয়ান, জয় সিয়ারাম। আমি সুজন, আমার সাথে রয়েছে বাপ্পা। তো কালকে যে ভিউটা দিয়েছিলাম সেই ভিউ আমার পারফেক্ট কোনো ভিউ সেখানে ছিল না, কিন্তু তবুও বলেছিলাম যে এখান থেকে এরকম হতে পারে বা ওখান থেকে এরকম, মানে যেই সাইডে যেতে পারে সেই সাইড দিয়ে একটা ভালো র্যালি দিতে পারে। সো আর আমি দেখতে বলেছিলাম যে তখনকার মার্কেট সিচুয়েশন অনুযায়ী, সাইকোলজি অনুযায়ী তখন তোমরা কিভাবে ট্রেডটা নিবা সেটা তোমরা তখনকার সাইকোলজি অনুযায়ী নেওয়ার চেষ্টা করবা, এটাই আমি বলেছিলাম। সো সেরকমই হয়েছিল। যেরকম নিফটি ফিফটিতে একটা গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর সেলারদের একটা ইনভাইট করছিল এখানে। ঠিক আছে, গ্যাপ ডাউন হওয়ার পর এখানে সেলারদের ইনভাইট করছিল, 1 মিনিটে যদি যাও তাহলে বুঝতে পারবা। এই দেখো, যখন এই গ্যাপ ডাউন হয়েছে তখন সেলারদের ইনভাইট করছে, তারপর 50% থেকে আবার সেলারদের ইনভাইট করছে, কিন্তু তাদের এই স্টপ লস খাওয়ার জন্য মার্কেট উপরের দিকে উঠে গেছে। এই যে তাদের স্টপ লস কোন জায়গায় ছিল, তাদের স্টপ লস এখানে ছিল। যদি বিগ প্লেয়ারদের স্টপ লস দেখতে চাও বা বড় যারা গ্যাপ ডাউনের জন্য ছিল, তাদের স্টপ লস এখানে ছিল। তার কারণ মার্কেট খালি সবাই ভাবছে মার্কেট নিচের দিকে যাবে, তার জন্য নিচের দিকে যাওয়ার জন্য সবাই ডাউন সাইডের ভিউ নিয়ে রাখিছিল, কিন্তু তাদের স্টপ লস খেয়ে মার্কেট তারপর ডাউন সাইডে গেছে। সুতরাং আমরা বলছিলাম যে এটার নিচে যদি গ্যাপ ডাউন হয় তখনকার সাইকোলজি অনুযায়ী এখান থেকে একটা ট্রেড নিতে পারো নিচের দিকে স্ক্যাল্প করার জন্য, কিন্তু তাদের স্টপ লস খায়ে তারপরে মার্কেট মুভ দিয়েছে। তার জন্য এরকম দিনে আমি খুব অ্যাভয়েড করতে দিই। তারপরে 11:30টা আমার টেলিগ্রাম অনুযায়ী, টেলিগ্রামে আমি বলেও দিচ্ছিলাম যে 11টার পর কোনো মুভ দিবে না, 11টার পর যে থাকবে সাইডওয়েজ, তাই জন্য এটা সাইডওয়েজে প্রায় চলে গেছিল, মানে প্রিমিয়াম উঠে নেই। ঠিক আছে, নিফটি ফিফটিতে এরকম হয়েছিল, ব্যাংক নিফটিতে সেম ওইটাই কেস হয়েছে। এখানকার স্টপ লস যাদের ছিল তাদের স্টপ লস খেয়ে তারপরে মার্কেট ট্রেন্ড লাইন অনুযায়ী, ট্রেন্ড লাইনকে ভাবছিল যে সবাই ভেবেছিল যে ট্রেন্ড লাইন ফেক আউট করবে, কিন্তু ট্রেন্ড লাইনটাকেই তারা সাপোর্ট বানিয়ে নিচের দিকে এসেছে। আর ফিন নিফটিতে সোজাসুজি স্টপ লস হিট করে তারপরে সাইডে চলে গেছে। এটা ছিল আজকের যেটা বাজেট ডে, তার জন্য এই সিচুয়েশনটা হয়েছিল। সো কালকের কি ভিউ থাকতে পারে, কালকে দেখতে পারো এখানে একটা ট্রেন লাইন নেমেছে আর এখানে একটা সুন্দর সাপোর্ট তৈরি হয়েছে। সো এখান থেকে আমরা ফিন নিফটিতে যদি দেখতে চাই, ফিন নিফটি থেকেই শুরু করি। ফিন নিফটি যদি দেখতে চাই, যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে একটা র্যালি উপরের দিকে নেওয়ার পর তারপর ডাউন সাইডে আসবে, তার জন্য দুই সাইডে মুভ তোমরা নিতে পারো। যদি আপ সাইড যাও তাহলে স্ক্যাল্প করে সরে যাবা, 1:1 নিয়ে সরে যাবে। 1:2 নিতে গেলে পরে একটু রিস্ক হতে পারে, তার জন্য 1:1 তারপরে জিরো করে, মানে তোমার স্টপ লস জিরো করে তারপরে তুমি হোল্ড করতে পারো। আর নিচের দিকে যদি আসে তাহলে 1:2 তোমরা নিতে পারো ইজিলি। আর যদি নিচের দিকে গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে একটা সুন্দর ফল দেখতে পারো, ছোট্ট একটা স্ক্যাল্প করতে পারো। ঠিক আছে। আর এরপর ব্যাংক নিফটিতে দেখতে পারো, ব্যাংক নিফটিতে কি, ব্যাংক নিফটিতে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, যে রেজিস্ট্যান্স ছোট টাইম ফ্রেমে 5 মিনিটের রেজিস্ট্যান্স আছে। আর এখানে একটা ভালো লিকুইডিটি তৈরি হয়েছিল। ঠিক আছে। সো মার্কেট, আমার হিসাবে মার্কেট কালকে লিকুইডিটি হান্ট করতে পারে যদি গ্যাপ, হালকা গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর উপরের দিকে ব্রেক করে একটা নিচের থেকে একটা তুমি 50% থেকে তোমরা ইসে করতে পারো, মানে উপরের দিকে একটা ছোট ট্রেড নিতে পারো। তারপরে তোমরা যদি চা তখনকার সাইকোলজি অনুযায়ী একটা নিচের ট্রেডও নিতে পারো, সাইকোলজি অনুযায়ী একটা নিচের ট্রেড নিতে পারো, কিন্তু সবসময় রিস্ক রিওয়ার্ডটা মনে রাখবা। এখান থেকে একটা ট্রেন লাইন গেছে, ট্রেন লাইনে কিরকম ভাবে রেসপেক্ট করবে, যদি ট্রেন লাইন ভেঙে দেয় অনেকে ভাবে নিচের দিকে যাবে। তো সেখানে তোমরা একটা ছোট্ট স্টপ লস নিয়ে উপরের দিকে একটা ট্রেন নিবে। মানে ব্যাংক নিফটিতে আমার শিওর যে উপর সাইড যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু যদি নিচের দিকে যায় তাহলে তখনকার সাইকোলজি অনুযায়ী তোমরা নিচের দিকে ট্রেড প্ল্যান করবে। এই দুটা ভাঙার পর তোমরা নিচের দিকে বা উপরের দিকে যাওয়ার প্ল্যানটা করবে, মাঝখানে যদি থাকে তোমরা কোনো ট্রেডের প্ল্যান করেও না। ঠিক আছে। নিফটি ফিফটিতে দেখা যায় যে এখানে একটা, নিফটি ফিফটিতে দেখা যাচ্ছে এখানে একটা ট্রেন লাইন তৈরি হয়েছে, ট্রেন লাইন, আর তার মধ্যে রেসিস্ট্যান্টে খুব এই রয়েছে, মানে সাইডওয়েজ চলে গেছে, এখান থেকে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নও তৈরি হয়েছে। ঠিক আছে। সো মিডিলে থাকলে কোনো ইস্যু নিবে না, আর যদি উপরে হয় একটা রিটেস্টের সাথে উপরের দিকে একটা নিয়ে নিবা। ঠিক আছে, তখনকার সাইকোলজি অনুযায়ী তোমরা এটা নিবা। সাইকোলজি যখন আমরা লাইভে আসবো তখন সাইকোলজিটাও আমরা শিখে দেবো, চিন্তা করবেন না। আর যখন নিচের দিকে যাবে তখন একটা রিটেস্টের নিচের দিকে নিতে পারো। ঠিক আছে, কিন্তু স্ক্যাল্প করবা, কোনো হোল্ডিং করবা না। ঠিক আছে। আর এখানে আমরা দেখতে পারি যেহেতু এখানে সেলারদের, যে সেলাররা আছে তাদের স্টপ লস এখানে তৈরি হয়েছিল। সো এই এরিয়াটা কি ভাঙার জন্য আসতে পারে। আর যে যে বায়ার্সরা আছে সেই বায়ার্সদের স্টপ লস সামনে আছে, যদি বেশি বড় গ্যাপ ডাউন আর গ্যাপ আপ গ্যাপ ডাউন হয় তাহলে সেদিনকে সাইকোলজি অনুযায়ী ট্রেড করবে, আমার ভিউয়ের দিকে যাবে না। ঠিক আছে।
এটাই গেল কালকের মানে মঙ্গলবারের ট্রেডের একটা ভিউ। সো তোমরা দেখে নিবে যে সাইকোলজি কোনটাতে পারফেক্ট মিলতেছে, সেটার উপরে তোমরা ট্রেড করে নিবা। আর একটা বলে যাই যে এখানে একটা সেলারদের লিকুইডিটি দেখা যাচ্ছে, ঠিক আছে? এই জিনিস, এই মার্কটা করে রাখবে, এই সেলারদের লিকুইডিটি খাইতে যেতে পারে। আমার যেটুকু না মন বলছে এখানকার সেলারদের লিকুইডিটি খেয়ে তারপর নিচে নামতে হবে, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকু, দেখা হবে বুধবারে। ধন্যবাদ।